বার্থডে বয়ের বার্থডে হচ্ছে 2 দিন পরে, আজকে হচ্ছে অ্যাডভান্স চলছে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। অনেকদিন পর আমরা তিনজন একসাথে, বল আসলে এমন হয়ে যাচ্ছে না, এ ওদিকে ওদিকে। এবার যাচ্ছি ওপরের আঞ্জুদের ফ্ল্যাটে, এই বিল্ডিং এ ওপরে হচ্ছে ওদের ফ্ল্যাট, এটা নিয়ে চলো এখন হবে হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটা হবে। এই যে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে ও ভাবছে অ্যানিমেলস গুলো খাওয়া যাবে। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, কালকে যেমনটা তোমাদেরকে বলছিলাম আজকে যাচ্ছি আমরা একটা বার্থডে পার্টিতে। আজকে হচ্ছে 14th জুন সানডে, টাইম তোমাদেরকে বলেই দিলাম। আমি রেডি, এই পাশে আমার ইনু রেডি, জামানো রেডি। আজকে খানিকটা আমরা ম্যাচিং হয়েছি, একটু ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। পুরো ফুল লুক আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। অলরেডি আমরা অনেকটা লেট হয়ে গেছি, একটুখানি টাইমে যাব, ফেরার কোনো তাড়া নেই, সেটা নিয়ে অসুবিধে নেই। তবুও যাই হোক, যেহেতু দুপুরের নেমন্তন্ন, কেক কাটিংটা আমার বিকেলবেলা হবে, সন্ধ্যের টাইমে হবে, তবুও সেক্ষেত্রেও টেনশন হচ্ছে না। যাই হোক চলো আপাতত বেরোনো যাক। আমাদের ক্যাব বুক হয়ে গেছে, 5-6 মিনিটের মধ্যে আসছে, দেন আমরা বেরোবো। আমরা উঠে পড়েছি গাড়িতে, আর এখান থেকে দেখাচ্ছে 40, আর কতক্ষণ দেখাচ্ছে 40-38 মিনিট, মানে 40 মিনিট মতো সময় লাগবে। ঠিক আছে, একদম ঠিকঠাক টাইমে গিয়ে পৌঁছবো, একদম মানে লাঞ্চের টাইমে গিয়ে পৌঁছবো। আঞ্জুদের সাথে কথা হলো, ওরা চলে গেছে, আঞ্জুরা চলে গেছে, ওরা জাস্ট পৌঁছলো। না ঠিক আছে, তোরা খাওয়া দাওয়া করে না, আমরা এসে করছি। বলছে ওয়েট করবো, আনলাম না একদমই নয়, তোরা খাওয়া দাওয়া কর, আমরা তো আসছি। আর ইনু আমার একদম জুতো টুতো খুলে সানগ্লাস পরে বসে পড়েছে একদম। তুমি কোথায় যাচ্ছ মা? বলো, দাদার বার্থডেতে। ও ইনো, ওখানে গিয়ে কি করবে তুমি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আয়ান দাদা। বলবে তো দাদা? হ্যাপি বার্থডে টু ইউ এরকম বলবে, ঠিক আছে? ঠিক আছে। কি দেখছো তুমি বাইরের দিকে এত মন দিয়ে? না ইনু এত বাইরের দিকে মন দিয়ে কি দেখছে? ও খিদে পাচ্ছে নাকি মা? না, খিদে পাইনি তো। আমরা চলে এসেছি মধ্যমগ্রামে এসে দেখছি একটু জ্যামে আটকে গেছি। আশা করছি পৌঁছে যাব এখান দিয়ে, আর মোটামুটি 26 মিনিট মতো দেখাচ্ছে, দেখা যাক পৌঁছে যাব। হ্যাঁ, মানে এয়ারপোর্ট যেতে যতক্ষণ টাইম লাগে আর কি। ইনুর একটু ঘুম, আমি যাইনি, আমরাও ফার্স্ট টাইম যাচ্ছি। মানে আজকে একদমই মৌদের ওই ফ্ল্যাটে প্রথম যাচ্ছি। মৌয়ের ছেলের বার্থডে, তোমাদেরকে আগেও বলেছি, বাট ওদের হচ্ছে কি যেখানে ফ্ল্যাট সেখানে আমরা আজকে ফার্স্ট টাইম, তাই না আমরাও যাই না, যা অ্যাড্রেস পাঠিয়েছে ওই অ্যাড্রেসই দিয়েছি। কোথায়? চীনা পার্কের কাছাকাছি এই তো যেতে দেখাচ্ছে, ওখানে 26 মিনিট লাগবে। আর মানে 1 নম্বর গেলেই আর বেশি লেট হবে না। হ্যাঁ, মধ্যমগ্রামের এটা না? আমরা এই মধ্যমগ্রাম ক্রসিং 6 মাস, আমি তো প্রায় 6 মাস তো উপরে হয়ে গেছে, কাজটা চলছে খুব। এই জায়গাটাতে না আটকে যাওয়া যায়, এটা আর ওই যে আমাদের ওই ডাক বাংলোটা, তাই না? ওটা 2-3টে তো, ওইখানটাতেও মানে ওইখানটাতেও আটকে যাওয়া যায়। যাক, এখানকার মধ্যমগ্রামের সিগন্যাল ছেড়ে দিয়েছে, মানে আশা করছি অন টাইমেই পৌঁছে যাব, মানে যেই টাইমটা এখানে দেখাচ্ছে আর কি 25 মিনিট। আসলে রবিবার না, আজকে অতটা হয় না, পৌঁছে যেন যাই তাড়াতাড়ি। আমরা অনেকটাই চলে এসেছি, আর মিনিট 5 মতো দেখাচ্ছে। আর ইতিমধ্যে ইনায়াও দেখো না ঘুমিয়ে পড়েছে। যে ঘুমোচ্ছে ভালো হয়েছে, কারণ ওইখানটাতে গিয়ে তো আর ঘুমোতে পারবে না, খেলাধুলো করবে, সব বাচ্চারা আছে, তো ঘুমিয়ে নিচ্ছে, বেশ ভালোই হচ্ছে। নিউ টাউন ঢুকছি, হ্যাঁ বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট আর দেখাচ্ছে। আর আজকে রবিবার বলে না আমরা তাড়াতাড়ি আসতে পারলাম।
নইলে এই সময়টা কিন্তু বেশ ভালো জ্যাম থাকে, রবিবার না হয়ে অন্য কোনো সময় হলে, অন্য কোনো বারে হলে ভালো রকমেরই থাকে। যাই হোক, ভালো ভালো পৌঁছে গেলেই ভালো। এদিকে ওয়েদারটাও মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে, পুরো মেঘ করে এসেছে, বৃষ্টি নামলো বলে। নিউ টাউন এরিয়াটাতে এলে না বেশ ভালো লাগে, শান্তশিষ্ট, নিরিবিলি, সব কিছু সুন্দর করে সাজানো গোছানো। লাস্ট এসেছিলাম মন্টির বাড়িতে, তাই না? হ্যাঁ, সেটাও হয়ে গেল প্রায় বছর দেড়েক তো মনে হয়েই গেল। আর এই যে এখন ঢুকছি, 1 মিনিট দেখাচ্ছে আর টাইমিং, ঢুকছি। কিন্তু ওয়েদারটা ভালো হয়ে গেছে বলে অনেক কিছুই ভালো লাগছে মনে হচ্ছে। আজকে আমাদের সঙ্গে লাস্ট টাইম খুব খুব মানে এসি সেটা ওনারও প্রবলেম নয়, আমাদেরও না। যদি সিস্টেম কিছু গন্ডগোল করে দেয় কি করব, মানে এখানে এসে এসিটা সব কিছু ঠিকঠাক ছিল, অনেকটা আসার পরেই মানে এসিটা একটু সমস্যা করছে। চলো আমরা এসে পৌঁছে গেছি, জুতোটা রিনুকে পড়াচ্ছি না। এই যে এই বিল্ডিংটা, চলে এসো, 3rd ফ্লোর। হ্যালো গাইস, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স অ্যাডভান্স, ওর আজকে বার্থডে নয়, ও আচ্ছা আচ্ছা, অ্যাডভান্স। না ইনুকে বলছি, ইয়ে দাদাকে বললো কিন্তু যে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে অ্যাডভান্স। হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ, ঘুম দিয়ে নিয়েছে না? একটু ঘুমিয়ে নিয়েছে না, বেশ ভালো লাগছে। চলো 3rd ফ্লোরে, ভালো বেশ, তাই না? একদম ফাঁকা ফাঁকা নিরিবিলি, আর এমনি নিউ টাউন এরিয়াটা ফাঁকা নিরিবিলি। চলো পৌঁছে গেছি ফাইনালি। একটু লেট হলো, 2:30 বাজে এখন, অসুবিধে নেই। চুল টুলগুলো ইয়ে তখন এসি চলছিল না, পুরো কেমন একটা হয়ে গেছে। ঠিক লাগছে? জানলা দিয়ে হাওয়া ঢুকেছে। জানলা দিয়ে হাওয়া ঢুকেছে। এই তো এই আমরা অনেকটা লেট হয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এসো, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এসো 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 মামা। হাতে আমার ইয়ে আসসালামু আলাইকুম। ও ঠিক আছে, এসো এসো এসো। ওই থালাগুলো নিচে, থালাগুলো। এই দাদার বার্থডে অ্যাডভান্স, আজকে নয় মাম্মা, হ্যাপি বার্থডে বলে দাও। বলে দাও। ও ঘুমিয়ে পড়েছিল গাড়িতে। ওরকম করো না পাপা, এখন করো না। এই এসো, বসো। হ্যাঁ হ্যাঁ, এই যে মানহা দিদি, ওই যে চেনে না তো তোমাকে। মায়ের টিস্যু উড়ে চলে যাচ্ছে। ও বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আন্টি তো ঘুমিয়ে গেছিল, দেখ না। চলো আন্টি, আমার চুলটা ছাড়, আমার চুলটা ছাড় মামা। আন্টিকে ভুলে গেছো? লজ্জা। বার্থডে বয়ের বার্থডে হচ্ছে 2 দিন পরে, আজকে হচ্ছে অ্যাডভান্স চলছে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। মোস্ট ওয়েলকাম। তুমি দিলে না, ওর একটু মুড অফ হয়ে আছে এখন, ঘুমিয়ে পড়েছিল তো। চলো আমরা, ওই তোদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, তোরা দেরি করে আসবি তো কি করব? না না ঠিক আছে, আমি বলেছিলাম, আমাকে ফোন করেছিল, তাহলে তোরা খেয়ে নে, আমরা গিয়ে খাচ্ছি। ইনু খিদে পেয়েছে? হ্যাঁ খিদে পেয়েছে। চলো এসো এসো, চলো। আমরা এসে বসে পড়েছি খেতে। মৌ ফ্ল্যাটটা এত সুন্দর সাজিয়েছে, না, সত্যি খুব খুব সুন্দর খুব সুন্দর, দারুণ ইনু, লাগে। তুমি খাচ্ছ না? তুমি শুরু করো না। দিচ্ছি ওকে, আস্তে আস্তেই খাই। ফোন নেবে নেবে? দিচ্ছি, দাঁড়ান, বুঝতে পেরেছি। অনেকদিন পর আমরা 3 জন একসাথে, বল। আসলে এমন হয়ে যাচ্ছে না, এ মৌ ওদিকে এখানে ওদিকে থাকে, ওদিকে। আমি আবার চলে গেছি আবার দূরে, হ্যাঁ, তুমি দূরে ও চলে যাও। মাঝখানে। আগে যেমন পাশাপাশি ছিল তিনজনেই, দেখা হয়ে যেত, মানে এখন সময় বের করে তারপর দেখা করতে হচ্ছে। তুইও আর সময় পাবি হবে না, এটাকে স্কুলে দিয়ে দিলে তখন আর আমারও সময় নেই। একদম, তখন ওদের জন্য আরো হবে। আর হবে না। এই বার্থডেতে দেখা হবে, বুঝলে? কোনো প্রোগ্রাম হলে কোনো প্রোগ্রাম হলেই। ইনু আম্মা, তুমি যখন ফ্ল্যাট ডেকোরেট করো, সুন্দর করে সাজাও, সেরকম আমি ভেবেছিলাম যে রাখবো 2-3 মাস। হ্যাঁ, এমন নোংরা করেছে, মানে আমাকে আরবান ক্লাব যদি ডাকি 10,000 টাকার নিচে নিবে না। তোরা কি এরকম কিচেন ফিচেন সব করা মডিউলার? ওটা অন্যরকম, মানে আমার যেমন ওপেন কিচেন করা হয়েছে, ওটা ওপেন নয়, ওটা ইয়ে করা আছে, এখানটা ওয়াল দেওয়া আছে। আর আমি ইচ্ছে করে ওপেন এটা এই দেখ, এখানে একটা ওয়াল ছিল, ওরা ইচ্ছে করে ভেঙেছে। দেয়নি। তারপরে এদিকে এই জায়গাটা আমি বের করেছি ইচ্ছে মতো, বুঝতে আমার পারছো? আমার গেটটা এই সাইডে, ওর গেটটা এদিকে করেছে। আচ্ছা, মানে আমরা নিজেরাই তখন না এই জায়গায় তোমার বেসিন এরিয়াটাও বেশি হয়েছে। এটা করেছি। হ্যাঁ, নাহলে বেশিনের জায়গা ওর নেই। বেসিন এরিয়াটা, আমার বেসিনটা ওই সাইডে। হ্যাঁ, আচ্ছা, এইখানে গেট, আর এইদিকে বাথরুমটা, ওর বাথরুমটা ওই দিকে করে দিয়েছে। চেঞ্জেসটা শুধু আমরা এই দিকটা নিয়ে করেছি। ওই আচ্ছা। সেম আছে, এই এই দিকটা দিকটা। চেঞ্জেস। ঠিকই আছে।
ওয়াল দিলে কি একটু কনজাস্টেড Congested লাগবে, এখন যে হ্যাঁ। গল্প করলাম। এখানে রান্না করো, খাও, বসে থাকো, কোনো অসুবিধা নেই। আর বাইরের লোক তো সেরকম আসে না। ও তো থাকবে বলে নিজে ডেকোরেশন করে থাকবে ডাকবে, আমার তো ওই টেন্ডেন্সি নাই ভাড়া দিবি। যে আমি থাকবো না। ঘড়িতে এখন 4:30 বাজে, 4:30 না কটা বাজে রে? 5টা, পুরো 5টা বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বসে বসে সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি এটা যদি আগের যুগের মতো রিলস হতো না তো মনে হয় 2000 রিলস শেষ হয়ে পুরনো যেত। হচ্ছে। আর জায়গা থাকতো না, আর জায়গা থাকতো না। তো স্টাইল করবো না? আর মানা বলছো মাকে এত স্টাইল করো না। আমি বলছি, কি ভাব, মানে কি অদ্ভুত, বাচ্চাগুলো আমাদেরকে বলে দেবে আমরা নাকি স্টাইল করবো না। দেখেছো, করতে হবে না, এরা বড় হলে যে কি স্টাইল করবে। হ্যাঁ, তখন আমাদেরকেই বলবে, শোন, তখন আমাদেরকে বলবে, দূর মাগুলো কিছুই জানে, ব্যাকডেটেড। তাই জন্য ওদের সাথে পাঙ্গা নিতে গেলে তো স্টাইল করতেই হবে, কিছু করার নেই। ওরা আবার দোল খাচ্ছে। যাই হোক, আমি তো এর সাথে একটা 3 পিস নিয়ে এসেছি, চুড়িদার নিয়ে এসেছি, ওটা পরবো, সায়াটা পরে কষ্ট হচ্ছে। বাট তো মানে ওরা ভালো কাজ করে। ও প্রথমে বলেছিল ওরা শাড়ি পরবে, আমি ঠিক আছে ওই যে, কিন্তু ঠিক না, না দোষ কারণ না, আমি কিন্তু তারপরে জেনেও আমি নিজেই পড়েছি যে পড়া তো হয় না। রেডি করে রেখেছিলাম যে শাড়িটা পরবো, চুড়িদার একটা নিয়ে যাবো, বাট এত বড় না না ঠিক আছে, আমি তো আমাকেও বললো, আমি তারপরেও বললাম যে না পড়াই তো হয় না, কোথাও যাই না, অ্যাটলিস্ট পরে একটু ফটো তোলা হোক। সবসময় তো সালোয়ার পরাই হয়, শাড়িটা তো পরা হয় না। আমিও ভেবেছিলাম, হ্যাঁ। আমার তো 2-3টা শাড়ি অলরেডি রাখা, কিন্তু পরবো কোথায় ওটা কিন্তু ওই যে ওরা সব সালোয়ার পরেছে তো আমি একটু অড হয়ে যাচ্ছি শাড়ি পরে ফটোগুলোতে। ভালো লাগছে, থ্যাংক ইউ। এবার যাচ্ছি ওপরের আঞ্জুদের ফ্ল্যাটে। এই বিল্ডিংয়ে ওপরে হচ্ছে ওদের ফ্ল্যাট, এটা যেটা মৌদের ঠিক ওপরেরটাই হচ্ছে আঞ্জুদের। ও আচ্ছা, তোদের কিচেনটা হচ্ছে এইদিকে। এখানে ডাইনিং রাখবো, হ্যাঁ, এইখানে ডাইনিং, এখানে সোফা। হ্যাঁ, এটা এই সিস্টেমটাও ভালো। এখানে ডাইনিংটা রাখবো, এখানে টেবিল। হ্যাঁ হ্যাঁ, ধর এদিকে একটা এল প্যাটার্ন। আমাদের এই গেটটা এদিক দিয়ে হচ্ছে, ওদের গেটটা এদিক দিয়ে হচ্ছে। আমাদের গেটটা এদিক দিয়ে হচ্ছে। না, এটা এইদিকে ওটা কি লক? কিন্তু এটা কেউ আছে জিজ্ঞেস করুন না। মানে তোরাও দরজা ফরজা সব কিছু করিয়েছিলিস, তাই তো? এই যে আমাদের রান্না। কেউ আছে মনে হয়। আসলে আঞ্জুদের এটা না রেন্টে দেওয়া, তাই জন্য ঠিক আছে, ছাড় না, ওদের নিজেদের জিনিসপত্র মানে এই একই। সবে কি এসছে নাকি ভাড়া এসছে? আচ্ছা, ও আচ্ছা, ওদের গেটটা হচ্ছে ওই দিকে করেছে। হ্যাঁ, ওদের গেটটা ওইদিকে করেছে, আর এই বেসিন রাখার ওইটা করেছে। হ্যাঁ আমাদের বেসিনটা আমরা রাখি। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। হ্যাঁ, মানে আমরা একরকম মানে ইয়ে দিয়ে করেছি, ওরা যেহেতু এবার তো ঠিক, না ঠিকই আছে, ওটাও সুন্দর, এটাও সুন্দর, দুটোই সুন্দর। থাকবে তো আমাদের ওটা সেপারেট হওয়াই ভালো না। চিমনি যেহেতু লাগবে না, এবার পুরো তো একদম ইয়ে হয়ে যাবে না। না ঠিক আছে, দুটোই সুন্দর, এর এর মানে একই তো জিনিস। উফ, নিচে যাই, নিচে গিয়ে এবার একটু চেঞ্জ করে নিই আমি। এই সাইডটা ফাঁকা তো, ফাঁকার জন্য কিন্তু বেশি ভালো লাগছে, নিউটনটা ফাঁকা ফাঁকা বলেই বেশি বেশি ভালো। হ্যাঁ, ঘড়িতে এখন 5:30 বাজে, আমরা বসে তো গল্পই করছি, আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এই যে এটা তবুও ব্ল্যাকই নিয়েছি তোমার সাথে ম্যাচ করে, বুঝলে, ব্ল্যাকই এনেছি। একটু পরে কেক কাটিং হবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। কিন্তু বাচ্চারা বাচ্চাদের মতো এত সুন্দর ওরা মিশে গেছে, খেলাধুলো করছে, এদেরকে এখন যদি বলা হয় বাড়ি চলো, মনে হয় সবাই বসে কাঁদতে বসে যাবে। মামা বাড়ি যাবে? যাবে না, যাবে না, যাবেই না। যাবে না। প্রথমে এসে তো মানে একদম হ্যাঁ, মানে কারোর সাথে মিশতে বাহ। ছিল না, এখন যেতে চাইছে। যেতে চাইছে, এটাই হয়। আমি দেখতে পাচ্ছি না। তুলেছি না আর ও আবার আবার মজা হচ্ছে, মজা হচ্ছে মাম্মা, মজা। অনেক মজা করছে। অনেক মজা করছে, সত্যি ওরা অনেক মজা করছে। এখন না কোথাও মানে যাওয়ার হলে আমার নিজের থেকে বেশি বেশি আনন্দ হয় ওর জন্য, যে ও গিয়ে একটু সবার সাথে থাকতে পারবে, খেলাধুলো করতে পারবে, আর আমরা তো আছি, গল্প হবে, সেটা ঠিক আছে, কিন্তু ওর জন্য মনে কিনা আমি যাব, যে অ্যাটলিস্ট ও বাচ্চাদের সাথে খেলাধুলো করবে। চলো, ঘড়িতে এখন 6:30 বাজে, এতক্ষণ এখানে বসে গোল টেবিল হচ্ছিল, আর ফোনটা রাখো। চলো, এবার কেক কাটা হবে, চলো দাদা কেক কাটবে। এটা পড়ে না, আমার সবাই পড়েছে, দাঁড়াও, এই যে এই যে এই যে দেখ, ওই দেখ দিদি পড়েছে, দেখেছিস? দাঁড়া আমি পড়িয়ে দিচ্ছি। সবাই করেছে, ভালো লাগবে না? বাহ, এই দেখ, ওই তো সুন্দর দিদি, লাগছে, দিদি সুন্দর, দেখ, দেখ, করে ওই দেখ দিদিকে দেখ, দিদি এই যে এই যে এই যে। চলো চলো, চলো ভালো লাগছে তো। চলো চলো চলো, আচ্ছা থাক, থাক, আচ্ছা ছেড়ে দাও। আচ্ছা, চলে এসো। আচ্ছা। চলো, এখন হবে হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটা হবে, এই যে এই যে।
মামা এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এই তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে আমিও দাঁড়াবো, আমিও দাঁড়াবো, দাঁড়া, আমিও দাঁড়াবো। দাঁড়াবে না, ও দাঁড়াবে না। নামাচ্ছে না পা। তাহলে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা আমাকে একটু জামাটা ঠিক করতে দিতে বল। দাঁড়া, এটা ওই দেখেছো মা কি কি এসছে দেখো তো, ডিয়ার আছে আর কি আছে। তুমি এরকম করছো কেন? দাদার কাছে যাও, গিয়ে হ্যাপি বার্থডে করো। যাবে? কেক দেবে, কেক দেবে, কি সুন্দর। দাঁড়া, ওইখানে আমি যাবো, চলে এসো, চলে এসো। যাও, যাও, তুমি যাও, তুমি যাও। পিছনে দাঁড়াও, দাদার পিছনে যাও। দাদার পেছনে যাবো, দাদার পেছনে যাবো, চলো দাদার এখানে পেছনে। যাও 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 যাও। আমিও যাবো, আমিও যাবো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরহাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। না হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, কখন কেক কাটা হবে? আরে ও ভাবছে অ্যানিমেলস গুলো খাওয়া যাবে। আমাদের পাপা বাবা আমাদের আরে দাঁড়াও না। খাও মা। আচ্ছা, থাক, 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 থাক। পাপা দিচ্ছে, পাপা খাওয়াচ্ছে, বাবা দিদি। পাপা আচ্ছা, 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 আচ্ছা। মাম্মা খাওয়াচ্ছে, মাম্মা খাওয়াচ্ছে। না, আমার শোনা ভালো। আমাদের না। পাপা আমাদেরকে পাপা আমাদের জানি না, মনে হতেও পারে। দেখি একটু আরহামকে খাইয়ে দি। আর আমার খেতে পাচ্ছে না। ওরা ভালো লাগছে না। একটু দাও, একটু, একটু দেবো, একটু দেবো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ঠিক আছে, এই চল। বের করে দাও, বের করে দাও, বের করে দাও, বের করে দাও। ও খেয়ে নিচ্ছে কিন্তু আর পারছে না, বের করছে। চলে এসো, মুখ ধোবে। কেক কাটা কমপ্লিট, বার্থডে আমাদের হয়ে গেল। চলো এবার বাড়ি ফিরতে হবে তো। বাড়ি বাচ্চাগুলো যাবে আর এখনো স্ন্যাক্স বাকি আছে। এরপরেও আর রেখেছো? বাবা অনেক কিছু অনেক কিছু আয়োজন করেছে। না খুব ভালো লাগলো, মানে অনেক দিন পর একটা কোয়ালিটি টাইম কাটালাম সবাই মিলে, একদম পুরো বলে না মাস্তি মুডেই চলে গেছিলাম, মানে আড্ডা গল্প গুজব বেশ ভালো লাগলো। হওয়া দরকার। হওয়া এমনি তো দরকার, হয় না, সত্যি। বার্থডে ফার্থডে হলেই হয়। হলেই হয়, সেটাই খুব ভালো লাগলো। ইনু রাগ হয়ে গেছে, মানে ও হ্যাপি বার্থডে করবে, ও কেক কাটবে, কাটতে দেওয়া হয়নি, তাই ওর মন খারাপ হয়ে গেছে। তাই এখন ইনুর এতক্ষণ তো আরহামের হলো না। ও বাবা, মামা থ্যাংক কেক ইউ, কেটেছো? মা কেক কেটেছো? থ্যাংক ইউ মাম্মা। থাক, আর এই আন্টিকে দাও, আন্টিকে দাও, আন্টিকে দাও। ওলে বাবা, ও জোর করে দিল তোমাকে, ইচ্ছে মা না। এবার এটা রেখে আসবো, এবার আন্টি কেটে দেবে সুন্দর করে হ্যাঁ, প্লেটে, হ্যাঁ, সুন্দর করে কেটে দিবে, বাটিতে করে বাটিতে দিবে, করে হ্যাঁ। দেবে। হ্যাঁ ঠিক ওর আছে, হাতটা ধুয়ে দাও। দাঁড়া চলো। দিচ্ছি। নইলে একটা টিস্যু দিয়ে দাও, মা জামায় লাগে না কেন? হ্যাঁ। দেখো মৌ আবার এখানে আমাদের সন্ধ্যের টিফিনের ব্যবস্থাও করেছে। এখানে ডিমের চপ, তারপর চিলি চিকেন, আর এদিকে হচ্ছে তোমার পায়েস, কেক, আর পেটে জায়গা নেই। কেক খাবে, কেক খাবে করছিল। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার চাপ নেই, তোমার চাপ নেই। দিয়েছি, কেক খেয়েছে, পায়েস খেয়েছে, সবই খেয়েছে। আস্তে একটু জল লাগবে, নেই মনে হয়, একটু নিয়ে এসো না। আমিও ভাবছিলাম যে আজকে তো যাওয়ার তাড়া নেই, আরামসে যাবো। চলো মা, চলো চলো চলো, জুতো কই, ইনুর জুতো কই? চলো মা, জুতো? চলো। তাহলে ওইখানে থাকবেন না চলে যাবেন? কদিন থাকবো? তা আসুন না একদিন আমাদের নতুন বাড়ি, আমি মৌকে আমরা তো বলছি, এখানে নেই, মৌকে বলছি, মৌকে মৌকে বলছি বলে আমি। হ্যাঁ হ্যাঁ, পিউ থাকবে তো? মৌ তো যায়নি। আন্টি তো থাকছে, তুমি রূপম একদিন আন্টি পিউ মিলে ওই বাড়ি এসো না, আমাদের নতুন বাড়ি। তুমি তো দেখো। সন্ধ্যাবেলা না, এসো, সত্যি সত্যি ঠিক আছে? বল, সত্যি মানে মা থাকবে হ্যাঁ থাকবে হ্যাঁ হ্যাঁ, থাকবে কথা থাকবে। হয়েছে তো। আন্টি আসুন, খুব ভালো লাগবে একদিন সন্ধ্যাবেলা। এই তোকেও বলে রাখলাম। আমার মামা আছে, আমি এই আমার ও, মামা হ্যাঁ 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 দুজনকেও বলে দাও। হ্যাঁ হ্যাঁ, সায়নও থাকবে তো?
তাহলে এসো সবাই একদিন। এসো, তাহলে সবাই সবাই এসো। একদিন এসো। সন্ধ্যাবেলা চাটা খাওয়া হবে, হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ, মাকেও নিয়ে নেবো। একদম 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 ঠিক আছে ঠিক আছে। তাহলে একদিন ওই সময় করে এই মামনি তোমরাও এসো না একদিন। তোমরা এসো এই তো যাই না। আমি তুমি তো চলে গেছো। চলো এবার আমাদের ফেরার পালা, সন্ধে সন্ধে হয়েও গেছে খুব। এবার এইখানটাতে গিয়ে আনছো আবার কি কাবাব না কি কিনবে, তারপর ওইখান থেকে আমরা ক্যাব বুক করবো। ইচ্ছে করে আমাদের হাঁটাচ্ছে এখন। খেলি তো হজম হবে তো একটুখানি নাকি? অত খাইনি, মানে লিমিটে মানে আইটেম, আমি বলছি আইটেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেটা আমার কন্ট্রোলের মধ্যে আছে, আনলিমিটেড হজম করে বাড়িতে আবার খাবি। আর রাতে খাওয়ার মতো। উফ কি সুন্দর হাওয়া দিচ্ছে রে, হ্যাঁ কি সুন্দর হাওয়া দিচ্ছে। সবসময় ওখানে থাকে। রবিবারটা থাকে, সোমবার সকালে। আমরা চলে এসেছি, এখন মোটামুটি 7টা বাজে, আমি টাইমিং বলতে পারছি না। আঞ্জু এখান থেকে কাবাব নেবে, তারপর এখান থেকে আমরা ক্যাব নিয়ে বাড়ি যাবো। না না এখন আর কিছু খাবো না আমি। বাড়িতে যাবে এখন থেকে ডিশ রান্না শিক কাবাব বানাচ্ছে 20-25 মিনিট। 10 মিনিট। ওই যে আঞ্জু দেখো এখানটাতে নিচ্ছে কাবাব, ওখানে নিচ্ছে ও কাবাব, আর এইখানে আমরা ক্যাবের জন্যই দাঁড়িয়ে আছি। এ হয়েছে তোর? ঠিক আছে ঠিক আছে, বলছে হয়ে গেছে, বুক কর বুক কর, আস্তে আস্তে হয়ে যাবে আমাদের। চলো 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 চলো। মাম্মা ওটা নিয়েছো? এই আসছি। এই টাটা। খুব ভালো সময় কাটলো, টাটা বাই বাই, সি ইউ অ্যাগেন। আবার সবার সাথে সেই বারাসাতেরই লোক, আবার 2 দিন পরেই দেখা হবে। চলো, ভালো লাগলো মা? মজা পেলে? এনজয় করেছো বার্থডে পার্টি? তাহলে পিছনে কি অবস্থা হচ্ছে? এরা আবার দুদিকে আমার দুটো গার্ড। তার জন্য ভালো। হ্যাঁ এবার এসছে এবার এসছে এবার এসছে এবার এসছে। এসছে এইদিকে এসছে, ওইদিকে দেখো তো। এদিকে 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 এদিকেও আছে, না এদিকটা নেই, একদিকে আছে। হ্যাঁ I don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. ঘড়িতে এখন পুরো 9টা বাজে, আমরা চলে এসেছি। হাঞ্জু অলরেডি নেমে গেল, তারপরে আমরা সামনে গিয়ে নামবো। ইনায়াও ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে নিলে এবার শুরু হয়ে যাবে বাড়ি গিয়ে। বাড়ি কেন এলাম, বাড়ি কেন এলাম? আজকে অনেক মজা করেছে আজকে অনেক কিন্তু। মজা করেছে, প্রচুর খেলাধুলো করেছে। ঘড়িতে এখন পুরো 9:30 বাজে, আমরা তো বাড়ি পৌঁছে গেছি, কিন্তু ইনুর প্রচণ্ড মন খারাপ। ও তো ট্রেনে বলছি গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, নেমেই দেখছে বাড়ির সামনে, ও একদম কান্নাকাটি, মনটা খুব খারাপ। আন্টিরা কই, আন্টিদের কাছেও যাবে, তাই মা? যাই হোক, ওকে একটু এখন বোঝানোর চেষ্টা করি। আর এই যে হচ্ছে আরহাম দাদা এখানে আবার রিটার্ন গিফটও দিয়েছে, ঠিক আছে মাম্মা? রিটার্ন গিফট। যাই হোক, আমি তো ড্রেস চেঞ্জ করলাম, ওকে ড্রেস চেঞ্জ করাবো, ফ্রেশ হব। যাই হোক, আরহামের বার্থডে হচ্ছে 16 তারিখ। ওরা অ্যাডভান্স, কারণ স্কুল খুলে যাচ্ছে তখন আর পারবে না করতে, তাই জন্য আজকে ওরা অ্যাডভান্স করে নিয়েছে। ওকে তোমরা সবাই আশীর্বাদ করো, ওর জন্য দোয়া করো, আগামী দিনগুলো যেন ওর খুব ভালো কাটে, মানুষের মতো মানুষ হয়, খুব ভালো থাকে, যেন খুব ভালো ছেলে, সোনা বাচ্চা আমাদের। ওদের জন্য তোমরা সবাই দোয়া করো, ওর জন্য সবাই দোয়া করো। যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট করবে মা? গুড নাইট বলে দাও। একটু বলো গুড নাইট, একবার বলে দাও গুড নাইট। এই তো আমার সোনা বাচ্চা, সোনা বাচ্চা। এবার গুড নাইট করে দাও, এদিকে এদিকে করে দাও।